রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা জান্নাতি প্যান্ডেলের নিচে বসে থাকলো এবং জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আমি রবের ভয়ে আমার যে বান্দা দু চোখের অশ্রু ঝরাই দিতে পারে, পাপ রাশিগুলোর জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, আমার ওই বান্দার পাপ রাশিগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে তো দিবই, ওই পাপগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, পাশাপাশি ওই পাপগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনুল কারীমের হামিম সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা তার হায়াতে জিন্দেগির সমস্ত পাপগুলোর জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওই পাপগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার পরে আমার ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন দুইটি সুসংবাদ দিলাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ওই বান্দা যখন গভীর রজনীতে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, আমার পাপী বান্দা তার পাপ রাশিগুলোর কথা মনে করে যখন স্ত্রী ঘুমিয়ে, কলিজার টুকরা সন্তান যখন ঘুমের মধ্যে, গোটা পরিবারের মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত পাকপাকালি গাছ গাছালি সমস্ত পিপিলিকাগুলো যখন ঘুমিয়ে গেল, আমার ওই বান্দা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, পবিত্রতা অর্জন করে। আমার ওই বান্দা যখন তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দুহাত প্রসারিত করে যখন চোখের অশ্রু ঝরায় দেয়, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, পাপ করেছি, অন্যায় করেছি আল্লাহ, গোটা পৃথিবীর কোনো মানুষ আমার পাপগুলোর দেখে নাই, গোটা পৃথিবীর মানুষের চক্ষুটারে ফাঁকি দিতে পারলেও কলিজার টুকরা মুসলমান একজনের চক্ষুটারে ফাঁকি দেওয়া যাবে না। জবান ছেড়ে বলেন তো তার নামটা কি? আপনি দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে দুহাত প্রসারিত করুন, ডাক দিয়ে বলুন, ও গো রব্বুল আলামিন, আল্লাহ, আমি পাপ করেছি, পৃথিবীর কোনো বান্দা দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, কোনো গাছ গাছালি দেখে নাই, পাকপাকালি দেখে নাই। আল্লাহ, তোমার দৃষ্টির আড়ালে যায় আমি পাপ করতে পারি নাই। আল্লাহ, গোটা পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে আছে, গাছ গাছালি পাকপাকালি সবগুলো যখন ঘুমিয়ে আছে, আল্লাহ, গভীর রজনীতে পাপ রাশিগুলোর জন্য তোমার কাছে তাওবা করতেছি, ইস্তেগফার করতেছি। আল্লাহ, আমার হায়াতে জিন্দেগির সব পাপগুলোরে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার ওই পাপী বান্দার চোখের পানিটা জমিনে পড়ার পূর্বেই আমার ওই বান্দার জন্য 2টা সুসংবাদ দিয়ে দেই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি সেই 2টি সুসংবাদ? আল্লাহর রহমতের ফেরেশতা ওই পাপী বান্দার মাথার উপরে হাত, রহমতের বরকতের পবিত্র হাত দেওয়ার পরে ডাক দে বলো, আল্লাহর গোলাম, আর কান্না করো না, ভয় করো না, চিন্তা করো না, টেনশন করো না, তোমার চোখের পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দের হয়ে গেছে। পবিত্র পানিটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন।
রব্বুল আলামিন তোমার জন্য দুইটা সুসংবাদ দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বর্ণনা করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা তোমার কোনো ভয় নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, শয়তানের কুমন্ত্রণায় পড়ে তুমি পাপ করেছো, গাদ্দারি করো না। না না না, কার কাছে ক্ষমা প্রার্থনা করব? শয়তান আপনারে বারবার ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, মাত্র সালাত মাইনাস করে দিয়ে সালাতটাকে কাজা করে দিয়ে তুই বসে আছিস, জোহরের সালাত তোর আদায় করার দরকার নাই। তুই আজকে একটা জিনিস চুরি করেছিস, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার নাই। আবার চুরি কর, তোর গুনাহটার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। অথচ রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা শয়তানের কুমন্ত্রণায় পড়ে পাপ করেছিস, অন্যায় করেছিস, গুনার কাজ করেছিস, গাদ্দারি করার দরকার নাই। পাপ করার পরে তুই যদি আমি আল্লাহর একবার আল্লাহ ওগো রহিম, রহমান, গফফার, সত্তার বলে যদি একবার মায়ার সুরে আমি আল্লাহর ডাক দিতে পারিস, আমি রব্বুল আলামিন তোর হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। তুমি তাওবা করেছো, পাপ ছেড়ে দিয়েছো, তুমি মৃত্যু বরণ করতে যতটুকু দেরি, তোমার মৃত্যু বরণ করার সাথে সাথে জান্নাতের জিম্মাদারির দায়িত্ব পৃথিবীর কোনো ব্যক্তির হাতে ছেড়ে দেই নাই। মুমিন বান্দাদের জান্নাতের দায়িত্ব যিনি নিয়েছেন, জবান ছেড়ে বলেন তো তার নামটা কি? তাহলে আমরা জান্নাত কামনা করব কার কাছে বলেন তো? আমাদেরকে যিনি সমস্ত পাপগুলি ক্ষমা করে দেন, তার নামটা কি? একটু মুহাব্বতের সাথে বলতে হবে, তার নাম। আপনি দুনিয়ার কোন মানুষের কাছে অন্যায় করেছেন, বাড়ির করেছেন, আপনি 1 মাস 2 মাস 3 মাস যখন তারে ঘোরাইবেন, আজকে দিব কালকে দিব করে, চতুর্থ মাসে যখন আপনি তারে ঘোরাবেন, ওই মানুষটা কিন্তু আর নরমালি বিষয়টা মেনে নিবে না, আপনার প্রতি অ্যাকশন নিবে সে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কতটা মহান, কতটা দয়াবান। আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা শুধু পাপগুলোকে, তোর ঋণগুলোকে মাফ করে দেব, বিষয়টা এমন না। ওই ঋণ নামক ওই পাপটাকে আমি রব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব, এবং আমি রব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ভিতরে একটা বাসিন্দা হিসাবে আমি রব্বুল আলামিন তোর একটা জান্নাতের ঘর বানাই দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দা যখন ঈমান আনয়ন করবে, আমলে সালেহ করবে, ভালো ভালো কাজের আঞ্জাম যখন আমার ওই বান্দা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ঘোষণা দেন, বান্দা ভালো ভালো কাজের আঞ্জাম দিবি, আমলে সালেহ করবি, আমি রব তোর সাথে ওয়াদা করলাম, তোর সাথে কমিটমেন্ট হয়ে গেলাম, তোকে আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেব, খালিদিনা ফিহা আবাদা। যেই জান্নাতের ভিতর থেকে পৃথিবীর কোনো মানুষ আর একটা সেকেন্ডের জন্য বাহির হওয়ার জন্য চেষ্টা করবে না। কলিজার টুকরা মুসলমান, একটু হাত তুলে বলতে হবে, ওই জান্নাতের ভিতরে যাওয়ার আমাদের শখ আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি, হাতগুলো নামায় দেন।
ওগো কুল কায়নাতের মালিক আল্লাহ, তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুখানা বড় ছোট। আল্লাহ তুমি তোমার রহমতের খাতিরে, গফফার রহিম সাত্তার নামের খাতিরে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের সকলকেই তুমি জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চোখের পানি ঝরাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। গুনাহগার বান্দার চোখের পানি এতটা প্রিয়, এতটা প্রিয়, বান্দা যখন গুনাহগার বান্দা চোখের পানি ঝরায় দেয়, এক ফোঁটা চোখের পানি শয়তানের কাছে বিষাক্ত তীরের মতো যন্ত্রণাদায়ক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শয়তানের কাছে যতটা যন্ত্রণাদায়ক তার থেকে কোটি 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 গুণ ওই পানিটা আমি রব্বুল আলামিনের কাছে বড় পছন্দের। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এ চোখের এক ফোঁটা অশ্রু যদি তোমার কাছে হয় প্রিয়, শত ফোঁটা অশ্রু দিলাম মালিক, আজ শুধু ক্ষমা করে দিও। আজ শুধু ক্ষমা করে দিও। চিৎকার দিয়ে বলি আমিন। তাহলে প্রিয় মুসলমান, আমরা সদা সর্বদাই শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি আমাদের হায়াতে জিন্দেগিতে পাপ সংগঠিত হয়ে যায়, আমরা সদা সর্বদাই ক্ষমা প্রার্থনা করব যার কাছে। বলুন তো সেই প্রভুর নামটা কি? সেই প্রভুর নাম আল্লাহ। আজকে যে তাফসীর মাহফিলে আমরা বসলাম, এখানে বসে আমরা জাহান্নামের কথা শুনবো, জান্নাতের কথা শুনবো, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার বড়ত্বের কথা শুনবো। এইখানে বসে যদি আমরা আমাদের পাপ রাশিগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, তিনি যে আমাদেরকে ক্ষমা করবেন এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আসুন আমরা ভূমিকায় খুব বেশি সময় নেব না, রাত গভীর হচ্ছে, আমরা খুব বেশি সময় নেব না। তেলাওয়াতকৃত সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেখানে উম্মতে মুহাম্মাদির জন্য নসিহত পেশ করেছেন। দুইটি হকের কথা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি বলেছেন। নাম্বার 1 আল্লাহ তাআলার হক, নাম্বার 2 গোটা পৃথিবীর মানুষের অর্থাৎ বান্দার হক। তাহলে কয়টি হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? সকলে বলতে হবে একটু কষ্ট করে। কয়টি? দুইটি। আপনাদের কষ্ট হচ্ছে সম্ভবত, এই ভাই যারা আছেন একটু ভিতরে চা খাওয়ানোর ব্যবস্থা করুন, ওনাদের কষ্ট হচ্ছে সম্ভবত। আসলে আমরা যারা বাংলাদেশী, আমাদের একটু অভ্যাস একটু ব্যতিক্রম আপনাদের থেকে। আমরা যখন আমাদের দেশের মঞ্চগুলোতে কথা বলি, আমাদের সামনে নরমালি 10 থেকে 15,000 লোকের সমাগম থাকে। আর এটা টোটালি ব্যতিক্রম প্রাথমিক একটা পর্যায়। এরপরে সেখানে স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে আমাদের শ্রোতাগুলি কথা শ্রবণ করে। আমরা যদি 1000টা প্রশ্ন করি, তারা 1000টি প্রশ্নের আনসার করে। কিন্তু আপনাদের এখানে যে দুইটা বিষয়ের সাথে কোনো মিল নাই। 1000 জিজ্ঞাসা করলেও আপনারা কথা বলেন না, আবার শ্রোতার সংখ্যা খুবই কম। এখান থেকে আমরা একটু নার্ভাস ফিল করি। যখন আপনারা কথা না বলেন আমাদের সাথে, তখন মনে হয় আমি আমার বক্তব্যটি সঠিকভাবে আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে ব্যর্থ হয়ে যাচ্ছি, এটা মনে হয়। এজন্য আপনারা দয়া করে একটু কষ্ট হলেও মাঝে মাঝে ঠিক বেঠিক, হ্যাঁ অথবা না, এগুলোর একটু আনসার দিবেন কষ্ট হলেও। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুইটি হকের কথা সেখানে বর্ণনা করেছেন। নাম্বার 1 আল্লাহ তাআলার হক, 2 নাম্বার বান্দার হক। আসুন আমরা সে সম্পর্কেই একটু কথা বলি। সকলেই জবান ছেড়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ওয়া'বুদুল্লাহ, হে পৃথিবীর মানুষেরা, আমি রব তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম, সৃষ্টি করলাম। দাসত্ব হবে একজনের, দাসত্ব হবে, গোলামি হবে একজনের, কেবলমাত্র শুধুমাত্র বলেন তো কার? আল্লাহ। কেন ইবাদত বন্দেগী তার করব? তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পড়ান, তিনি আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেন। সর্বোপরি সেই রব আমাদের প্রতি বড় দয়া করে, মায়া করে, ইহসান করে, করুণা করে মায়ের পেট থেকে নিয়ে পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকলাম আমাদের অক্সিজেন সরবরাহ করলেন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে আমরা দাসত্ব করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমার দাসত্ব, আমার গোলামি তোমরা কেন করবে? কুরআনুল কারীমের সূরাতুল হুদের 7 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব, আমার দাসত্ব, আমার গোলামি তোমরা কেন করবে? পৃথিবীর মানুষেরা, ওই যে আসমান দেখা যায়, আসমানের নিচে আর জমিনের উপরে পাতালপুরীতে যত প্রকার মাখলুক আছে, প্রতিটি মাখলুকের রিজিকের ব্যবস্থা গোটা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না, রাজা বাদশা করতে পারে না। প্রত্যেকটা মাখলুকের রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি তো আমার আল্লাহ রব্বুল আলামিন। এজন্যই তিনি আমাদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা দাসত্ব হবে আমি আল্লাহর, গোলামি হবে আমি আল্লাহর। ওয়া'বুদুল্লাহ, ইবাদত করবে আমি আল্লাহর। পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত নয়। আজকে সমাজের মধ্যে যে বা যারা মানব রচিত কিছু মূর্তির কাছে মাথা নত করে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, মানুষের হাত দ্বারা গড়ানো মূর্তির পায়ে যারা সিজদা করে, ওই মূর্তি পৃথিবীর কোন মানুষের একটা চুল পরিমাণ ভাগ্যের রদবদল করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বর্ণনা করেন কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 5 এবং 6 নম্বর আয়াতের মধ্যে তাফসীরে মুফাসসিরিনে কেরাম কত সুন্দর করে বর্ণনা করলেন। কলিজার টুকরা প্রিয় মুসলমান, যদিও আমরা সংখ্যায় খুব কম, কিন্তু ঈমানটা হতে হবে আমাদের তরতাজা। রব্বুল আলামিন কি বলছে এবার শুনুন প্রিয় মুসলমান। অনেকে হয়তো বা ভাবতেছেন, হুজুর কথা শুনতে ভালো লাগতেছে না, ঘুম লাগতেছে। কলিজার টুকরা মুসলমান, একটি কথা আপনাদেরকে বলে যাই। আজকে এখানে বসেছেন কুরআনুল কারীমের কথাগুলিকে শ্রবণ করার জন্য। আগামী দিন আবার এই ময়দানে যখন তাফসীর মাহফিল হবে, আমি বাইজিল সেদিন বেঁচে থাকবো কিনা জানি না। মাদ্রাসার পরিচালক, আমার কলিজার টুকরা শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকে কত সম্মান, মানুষ তারে ফোন করে বারবার ডাক দে বলে, আজিজ সাহেব একটি ডেট আপনি আমার দেন। তিনি বারবার বলে ফাঁকা নাই, ফাঁকা নাই। কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দিলেন। তিনিও যে আগামী বছর এই জালসায় উপস্থিত হয়ে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের কথাগুলি বলতে পারবে, এরকম গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে কি? কথা বলেন, পারবে? আমি বাইজিদের কথা বাদ দিয়া দেন,
আপনাদের এলাকার কলিজার টুকরা সন্তান মাদ্রাসার পরিচালক আজিজ সাহেবের কথা বাদ দিয়ে দেন, আপনাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমান সময়ের ক্ষমতাসীন ব্যক্তি নরেন্দ্র মোদী যদি বলে যে আমি বাঁচতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? নরেন্দ্র মোদীর কথা আপনি বাদ দিয়ে দেন, গোটা পৃথিবী যারা পরিচালনা করে, ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এখন আমেরিকার প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সম্মানের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এই লোকটাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে আগামী 24 সালের ঠিক এই নভেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত আমি দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারবো, এরকম কোন গ্যারান্টি কি দিতে পারবে? আমার কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ, আমার বাস্তবতা শোনায় যায়। বাংলাদেশের সব থেকে বড় বড় 10 জন শিল্পপতি ব্যক্তির ভিতরে একজন হলো বসুন্ধরা কোম্পানির চেয়ারম্যান। এই যে গত 1.5 থেকে 2 বছর আগে একটা বড় ভয়াবহ মহামারী করোনাকালীন একটা সময় আমরা অতিক্রম করলাম। এই করোনাকালীন সময়ে কঠিন সিচুয়েশনের মুখোমুখি পড়ে নাই পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই এখনো পর্যন্ত করোনাকালীন সময়ের সেই বাস্তবতা ভয়াবহতা কাটিয়ে পৃথিবী উঠতে পারে নাই। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বসুন্ধরা কোম্পানির চেয়ারম্যান যখন করোনায় আক্রান্ত হয়ে গেল, তারে যখন আইসিইউতে নেওয়া হলো, তার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, সংক্ষিপ্ত আকারে বলি প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, গোটা পৃথিবীর 10টি রাষ্ট্র থেকে বড় বড় 10 জন চিকিৎসক, বড় বড় 10 জন মেডিকেল অফিসারদেরকে ডাকা হলো। তারা টিম গঠন করলো কেমনে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে দুনিয়ার বুকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখা যায়। যখন চিকিৎসা করার পরেও কোনো প্রকার মৃত্যুর যন্ত্রণা কমে না, তো কমে না, তো কমেই না, চেয়ারম্যান সাহেব 10 জন ডাক্তার কি সারা দিয়ে ডাক দিয়ে বললেন, ডাক্তার সাহেব একটু এদিকে আগিয়ে আসেন, আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছি, আপনারা কাগজ কলম নিয়ে আসেন, আপনারা স্ট্যাম্প নিয়ে আসেন, আমার দেশে বিদেশে নামে বেনামে যতগুলি সম্পদ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ আছে, আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান হয়ে সবগুলো আপনাদের নামে লিখে দিচ্ছি, আপনাদের আমি সিগনেচার করে দিচ্ছি, আপনারা শুধুমাত্র আমার মৃত্যুর যন্ত্রণাটা থেকে একটু বাঁচিয়ে দেন। বলেন তো, মৃত্যুর যন্ত্রণা থেকে ওই বসুন্ধরা কোম্পানির মালিক গোটা পৃথিবীর সমস্ত সম্পদগুলো লিখে দিতে চেয়েছিল, ডাক্তারটাকে ওই মৃত্যুর যন্ত্রণার যারা পরিমাণ কি তারে কমাই দিতে পেরেছিল? ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কাছে দুহাত প্রসারিত করুন, আল্লাহ তুমি বড় সৌভাগ্য দান করেছো। আজকে এই জন্য শেখপাড়া কলেজ মাঠে আজিজ সাহেবের মাদ্রাসায় বসে ছোট্ট নগণ্য বড় ছোট্ট নগণ্য একজন গুনাহগার বান্দা দেশের বাহির থেকে এসেছেন, কিছু কথা বলেছেন। আল্লাহ তুমি বড় রহম করেছো, বড় করুণা করেছো, তাই কথাগুলো শোনার সৌভাগ্য পেলাম। অনেকে হয়তো বা মনে করতেছেন ভুল করলাম, না না না, কলিজার টুকরা মুসলমান, হতে পারে এটা আপনার আমার আমাদের সকলের হায়াতে জিন্দেগির এই মহতি জলসায় বসা, এটা আমার আপনার হায়াতে জিন্দেগির শেষ হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছিলাম সূরাতুল আলে ইমরানের 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে তিনি যে আমাদের প্রতি করুণা করেন, রহম করেন, কেমনে করেন, তাফসিরে মুফাসসিরিন ইকরাম কত সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয় আমি আল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানের নিচে আর জমিনের উপরে মানুষ এমন কোনো কিছু করে না যেটা আমি রব্বুল আলামিনের দৃষ্টির বাহিরে।
অর্থাৎ আমরা যেখানে যা করি গোটা পৃথিবীর মানুষ যদি নাও দেখতে পাই, একজন দেখে আপনার প্রভু, আমার প্রভু, কুল কায়নাতের প্রভু জবান ছেড়ে সমস্বরে এক বাক্যে সকলে সম্মিলিতভাবে বলুন তো আমাদের প্রভুর নামটা কি? তিনি সবগুলোকে দেখেন। আমরা যদি বলি রব্বুল আলামিন, আপনি কেমনে দেখেন? আমাদের তো বিশ্বাস হয় না। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ওরে আমার গোলাম, তোর যদি অবিশ্বাস হয়ে যায়, কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের পরবর্তী আয়াত নাম্বার 6 রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাস করানোর জন্য ডাকতে বলতেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি রব যদি তোমারে না দেখতাম, ওই যে গভীর রজনীতে তোমার মা এবং বাবার ভিতরে যখন কাম ভাব সৃষ্টি হয়ে গেল, যৌন সঙ্গমে আবদ্ধ হওয়ার জন্য একে অপরের ভিতরে একটা আকর্ষণ আমি রব তৈরি করে দিলাম। পরবর্তী পাশের রুমে তোমার দাদা দাদি, চাচা চাচি, অনেক আত্মীয় স্বজন ঘুমিয়ে থাকলো। তোমার বাবা এবং তোমার মা বৈধ প্রক্রিয়ায় একটা রুমের ভিতরে যাওয়ার পরে রুমের জানালা দরজাগুলোকে বন্ধ করে দেয়, পর্দাগুলোরে নামায় দেয়, পরিশেষে ওই রুমের ভিতরে লাইটের সুইচগুলোরে অফ করে দেয়। তারা যৌন সঙ্গমে আবদ্ধ হয়ে গেল। আবদ্ধ হওয়ার কারণে তোমার মাতৃগর্ভের ভিতরে তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি যখন গেল, ওই সময় আমি রব যদি তোমার মায়ের পেটের ভিতরে আমার করুণার দৃষ্টি না দিতাম, ইউসাউবিরুকুম ফিল আরহাম। আরহাম শব্দের অর্থ হলো স্ত্রীলিঙ্গ, অর্থাৎ জরায়ু। ওই স্ত্রীলিঙ্গের ভিতর দিয়ে যখন নাপাক পানিটা প্রবেশ করলো, রে গোলাম, বলো তো দেখি, তোমার ওই মায়ের পেটের ভিতরে সুরত যিনি, মানুষের আকৃতি যিনি দান করলেন, কলিজার টুকরা মুসলমান, জবান ছেড়ে বলেন তো সেই রবের নামটা কি? আমাদেরকে মানুষের আকৃতি দান করলেন আল্লাহ, 3.5 হাত বডি দান করলেন তিনি। তিনি ডাক দিয়ে বলতেছেন, ওরে গোলাম, মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন তোরে মানুষের আকৃতি দান করলাম, তোরে একটা রক্তের দলা হিসেবে মায়ের পেটের ভিতরে আমি সৃষ্টি করে দিলাম। এরপরে 40 দিন যখন হয়ে যায়, সেটাকে রক্তের আকারে একটু শক্ত আকারে আমি তৈরি করে দিলাম। আবার যখন কিছুদিন চলে যায়, 40 দিন অথবা 60 দিন যখন হয়ে গেল, ওটার ভিতরে আমি রব্বুল আলামিন একটা বল আকারে তৈরি করে ফেললাম। আবার 40 দিন যখন হয়ে যায়, ওই মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন তোরে একটা সুন্দর করে পুতুলের আকৃতি দান করলাম। কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ আমার, পরিশেষে তোর মায়ের মিনিস্ট্রি মাসিক অসুখটারে বন্ধ করে দিয়ে তোর মায়ের কলিজার সাথে তোর নাভির সাথে সেট করে দিয়ে আমি রব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতরে রিজিকের ব্যবস্থা করলাম। কলিজার টুকরা মুসলমান, আবেগ নিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। ও আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা, পিতৃতুল্য মুরব্বিয়ানে আইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, রব যদি মায়ের পেটের ভিতর আমাদের ইহসান করতেন, করুণা না করতেন, অনেক সময় এমন দেখা যায় মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স 4 থেকে 5 মাস হয়ে গেছে, হঠাৎ করে ওই সন্তানটা মায়ের পেটের ভিতর থেকে অ্যাবর্শন হয়ে যায়, রক্তের আকারে বাহির হয়ে যায়। এমন ঘটনা আমাদের সমাজে 2-5টা খোঁজ করলে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই? অথচ রব বলতেছেন, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, বাইজিদ, আজিজ সাহেব, কিসের কুমন্ত্রণায় তুমি পড়ে যাও, কার ধোকায় তুমি পড়ে যাও? দৈনন্দিন 5টি ভাড়া আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব তোমারে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম।
ও আল্লাহর গোলাম, এসো কল্যাণের দিকে, এসো সালাতের দিকে, ঘুমটাকে হারাম করে দাও, নামাজের দিকে আসো। ও আমার গোলাম, তুমি কার ধোঁকায় পড়ে গেলে? তুমি নামাজ ছেড়ে দিলে, আমি আল্লাহরে ভুলে গেলে। তোমার কি মনে হয় না একটা বাড়ির জন্য যে রব ওই মাতৃগর্ভে থেকে নিয়ে আজ পর্যন্ত আমারে খাওয়াইলেন, পড়াইলেন, সুস্থতার মতো নিয়ামত দান করলেন, ওই রবের শুকরিয়া আদায় করার দরকার। এই কথাটা তোমাকে ভুলে যাওয়ার জন্য কে সহযোগিতা করলো? আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস করে ডাক দিয়ে বলতেছেন, গোলাম, তুমি দুনিয়ার বুকে সুস্থতার মতো নিয়ামত পেয়ে আমি রবকে যারা ভুলে যাও, আমি আল্লাহর দাসত্ব যারা করো নাই, ওয়াবুদুল্লাহ এই ছোট্ট সংক্ষিপ্ত শব্দটির প্রতি তোমরা যারা আমল করো না, ও গোলাম, তোমাদেরকে আমি রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা জানো আমি রবের প্রতি ঈমান আনয়ন করেছো, এক আল্লাহরে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, পরকাল দিবসের প্রতি ঈমান তোমরা যারা আনয়ন করেছো, আমার ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছো, রাসূলগণের প্রতি ঈমান এনেছো, অর্থাৎ ঈমান আনার জন্য যতগুলো শর্ত পূরণ করার প্রয়োজন তোমরা যারা পূরণ করেছো, ঈমানের ফরম তোমরা যারা ফিলআপ করেছো, তোমাদেরকে আমি রব ডাকতেছি। শুধুমাত্র ঈমান এনেছি, মুসলমান হয়েছি, সুন্নতে খতনা করাইছি, এতটুকু বললেই তুমি মুমিন হতে পারবে না। তোমাদের জন্য আমি রবের সব থেকে শক্ত একটি ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা নামাজ পড়ো নাই, তাসবিহ তাহলিল করো নাই, জিকির আজকার করো নাই, আমি রবের সুস্থতার মতো নিয়ামত তুমি পাইলা, রিজিক পাইলা, সুস্থতার মতো নিয়ামত পাইলা, অক্সিজেন সরবরাহ করলাম তোমারে আমি আল্লাহ, অথচ তোমরা যারা ওয়াবুদুল্লাহর প্রতি আমল করো নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই, দাসত্ব করো নাই, গোলামি করো নাই, ও আমার নাফরমান বান্দা, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে ঘোষণা হলো, তোমরা জানো পাক্কা মুমিন মুসলমান বান্দা না হয়ে আমার কবরে এসো না। নিষেধ করছেন কে? মৃত্যু বরণ করতে যিনি নিষেধ করলেন তিনি কে? মুমিন না হয়ে, মুসলমান না হয়ে, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে। কুরআনুল কারীমের এই আয়াতের পরিভাষায় হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবা আজমাইনদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা আমার 10টা আঙ্গুলের দিকে লক্ষ্য করো। সাহাবাদের সম্মুখে আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা আঙ্গুল উঁচা করলেন। উঁচা করার পরে বলেন, আহা কাজা, লক্ষ্য করো তোমরা, এই যে আমার 5টা আঙ্গুলের ভিতরে 5টি আঙ্গুল যেভাবে ঢুকে যায় কবরের ভিতরে, বেঈমান ব্যক্তিগুলোরে যখন ডাকা হবে, ডান দিকের হাড়গুলো বাম দিকের হাড়ের ভিতরে চলে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকের হাড়ের ভিতরে চলে যাবে, অর্থাৎ বেঈমান ব্যক্তিগুলোর হাড়গুলোরে তুষ বানিয়ে ফেলা হবে। এই কথা শোনার পরে আল্লাহর নবীজির কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী, প্রথম জীবনের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গমন করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে থরথর করে কাঁপতেছেন। কপাল বেবে টপ 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 করে ঘামগুলো পড়তেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে এত পরিমাণে ভীতু সন্ত্রস্ত হয়ে পড়লেন, গোটা শরীর ঘেমে যেন গোসল করার পরে জামাগুলো যেমন ভিজে যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো শরীরটা ঠিক ওইরকম ভিজে গেল। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বুকের সাথে জড়াই ধরলেন, ডাকতে বলতেছেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার কিসের ব্যথা, কিসের বেদনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার কোনো ভয় আমি কান্না করি না, অভাব অনটনের কারণে আমি কান্না করি না। ওগো আল্লাহর নবী, আমি আপনার পবিত্র মুখ নিঃসৃত একটি বাণী শুনলাম, বেঈমান ব্যক্তিগুলোর যখন কবরের ভিতরে নেওয়া হবে, এই যে হাতের আঙ্গুলের ভিতরে আঙ্গুলগুলো চলে যায়, বেঈমান ব্যক্তিগুলোর একটা হাড় আর একটা হাড়ের ভিতরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের ভিতরে যদি আযাব শুরু হয় আমি কেমনে সহ্য করব? অথচ খাদিজার জীবনী যদি আমরা পর্যালোচনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলতেছেন, খাদিজা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি ভয় করো না, চিন্তা করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ও খাদিজা, ইসলামের শুরুর যুগে বিশ্ব নবীর কদমে তুমি যে পরিমাণ ইসলামের জন্য দান করেছো, যতটুকু পরিমাণ তোমার উৎসর্গ ছিল, এই উৎসর্গটা আমি রব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দের হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি ঘোষণা করলেন এবং তিনি নিজেই সালাম জানাইলেন। একটু সমস্বরে চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এমন একজন নারী কবরের ভয়তে কান্না করতেছেন, আবার তিনি অন্য দিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। এমন একজন ব্যক্তি যদি কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, রে মুসলমান, আপনার মতো আমার মতো সলিমদ্দি কলিমদ্দির তো নাম্বার বিহীন হওয়ার কথা বলেন, ঠিক না বেঠি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে সংসার জীবনে এমন কোনো কিছু আমি চাই নাই, আবদার করি নাই, আদর করি নাই, তবে আপনার কাছে আমার একটি ছোট্ট চাওয়া আছে, আপনি আমারে দিবেন কিনা বলুন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ও খাদিজা, ইসলামের জন্য তোমার এতটা ব্যয়, এতটা তোমার ত্যাগ, গোটা পৃথিবীতে আমার যখন দেখার মতো কেউ নাই, মাতৃগর্ভে যখন আমি বাবারে হারাইলাম, খুব সংক্ষিপ্ত ছোট্ট সফর ছোট্ট বয়সে আমি আমার জনম দুঃখীরে মায়েরে হারাইলাম, দাদার কাছে লালিত পালিত হচ্ছিলাম, দাদারে হারাই ফেললাম, চাচার কাছে আবু তালিবের কাছে লালিত পালিত হচ্ছিলাম, চাচাও মৃত্যুবরণ করলো। খাদিজা, গোটা পৃথিবীতে জমিনে যখন আমার দেখার মতো কেউ ছিল না, সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, খাদিজা ঠিক এমন সময় সব থেকে বড় ভূমিকা পালন করেছো তুমি, আর আমার কাছে তুমি ছোট্ট একটা জিনিস চাইবে, আমি দিব না, এটা কখনো হতে পারে না। ও মুসলমান, আল্লাহর গোলাম,
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির কাছে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের জন্য খুব বড় ভয় হয়। কবরের আযাব আমি সহ্য করতে পারবো কিনা জানি না। বয়স হয়েছে, অসুস্থ শরীর, কখন মৃত্যুবরণ করব কিছুই বলতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার চাহনিটা হলো এই, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুবরণ করার সাথে আপনি আমারে নিজ হাতে গোসল করাই দিবেন। এরপরে আপনি আমারে নিজ হাতে আপনি আমারে কবরে নামাই নিবেন, আপনি কবরের ভিতরে আমারে শোয়াই দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মুখটারে কাবার দিকে ঘোরাই দিবেন, বাইতুল্লাহর দিকে ঘোরাই দিবেন। এরপরে আপনি আমার কবরটার সুন্দর করে কবরস্থ করবেন। ইয়া রাসূলুল্লাহ, পরিশেষে আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনার সমস্ত সাহাবীগুলো যখন চলে যাবে, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো দিয়ে তারপরে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করলেন, নিজ হাতে কবরের মধ্যে শোয়াই দিলেন। মুখটাকে বারবার বাইতুল্লাহর দিকে ঘোরাই দেওয়া হয়, কিবলার দিকে ঘোরাই দেওয়া হয়, কিন্তু মুখটা কিবলার মালিক কুল কায়নাতের মালিক মহান রবের দিকে মোতাওয়াজ্জহ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বললেন, জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে একটা চেষ্টা চালাইতেছে। তুমি যায় সুসংবাদ দিয়ে দাও, ব্যর্থ চেষ্টা করার দরকার নাই, কাবার দিকে মুখ ঘোরানোর দরকার নাই। কাবার মালিক, কুল কায়নাতের মালিক, খাদিজার মালিক, নবী মুহাম্মাদের মালিক, আপনার মালিক, আমার মালিক। মুসলমান জবান ছেড়ে বলেন তো তার নামটা কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেষ্টা করার দরকার নাই, ব্যর্থ চেষ্টা আপনি কইরেন না। কাবার দিকে মুখ ঘোরানোর দরকার নাই। কাবার মালিক, কুল কায়নাতের মালিক, আপনার মালিক, আমার মালিক, আরশের মালিক, খাদিজার মালিক। খাদিজার জবানটারে, পবিত্র মুখটারে স্বয়ং রব্বুল আলামিন নিজেই সিলেক্টেড করে নিয়েছেন, তার দিকে ঘোরাই নিয়েছেন। ও মুসলমান, জবান ছেড়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে পড়লেন। কবরস্থ করা হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের উপরে সুন্দর করে পবিত্র হাত দিয়ে মাটিগুলোকে লেপন করে দিচ্ছেন। চোখের অশ্রু ঝরতেছেন মাসুম বাচ্চার মতো। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করতেছেন। বারবার মনে হয়ে যাচ্ছে, আল্লাহ, আমার কলিজার টুকরা সহধর্মিনী খাদিজারে হারাই ফেললাম। দুনিয়ার বুকে আমি জন্মগ্রহণ করার পরে বাবারে দেখতে পারি নাই। খুব ছোট্ট বয়সে মায়ের হারিয়ে ফেললাম। আর কয়েক বছর পরে দাদারে হারাই ফেললাম। চাচার কালে লালিত পালিত হচ্ছিলাম, চাচারেও হারাই ফেললাম। দাদা নাই, চাচা নাই, মা নাই, বাবা নাই। পৃথিবীতে আমার লালন পালন করার মতো যখন কেউ নাই, এই খাদিজা আমারে লালন পালন করেছে। আমি যখন হীরা গুহার ভিতরে যখন ধ্যানে মগ্ন থাকতাম, একটা বয়স্ক, অনেক বয়স্ক একটা নারী কত কষ্ট করে প্রত্যেকদিন 2টি বার ওই হীরা গুহাতে যেতেন, আমার জন্য খাবার নিয়ে যেতেন, আমার সেবা যত্ন করতেন। রব্বুল আলামিন আল্লাহ
কলিজার টুকরা প্রিয় সহধর্মিনী খাদিজার আজকে হারাই ফেললাম আল্লাহ। ও গো আল্লাহ, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি খাদিজার প্রতি খুশি ছিলাম। আল্লাহ তোমার কাছে দুহাত প্রসারিত করে বলি, তুমিও আমার কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী খাদিজার প্রতি খুশি হয়ে যাও। এমন বলতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দরদর দরদর করে চোখ দিয়ে পানি ফেলতেছেন। কবরস্থ করা হয়ে গেল। সমস্ত সাহাবাগুলো এক পা দুই পা করে যখন সামনের দিকে আগায়, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে চোখ দিয়ে অশ্রু ঝরাইছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার খাদিজার কবরের আযাবটারে তুমি ক্ষমা করে দাও। সাহাবারা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে আসুন, কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা চলে যাও। দুনিয়ার বুকে যখন আমার সেবা যত্ন করার মতো, খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। মাকে হারাইলাম ছোট্ট বয়সে, দুনিয়ার আলো বাতাস দেখার আগে বাবারে হারাইলাম, ছোট্ট বয়সে দাদারে হারাইলাম, চাচারে হারাইলাম। খাদিজা আমার এত সেবা যত্ন করলেন, এত ভালোবাসা দিলেন। একটা ধনাঢ্য পরিবারের নারী হয়েও একেবারে গরিব মানুষের মতো জীবন যাপন করলেন। ও আমার সাহাবারা, মৃত্যু বরণ করার কিছুদিন পূর্বে আমি আমার খাদিজার শরীরে একটা ছিঁড়া জামা দেখেছিলাম, সেলাই করে একটা জামা দেখেছিলাম। আমি খাদিজারে জিজ্ঞাসা করলাম, খাদিজা রে, তোমার শরীরে কেন ছিঁড়া জামা? খাদিজা সেদিন ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ভালো পোশাক পরার মতো অর্থ তো আমার কাছে নাই। আমি বললাম, খাদিজা তুমি আমারে কেন বললা না? খাদিজা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ যা ছিল আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, যা ছিল আল্লাহর রাস্তায় দান করেছি, যা ছিল আল্লাহর আপনার কদমে আমি সুপর্দ করে দিয়েছি। এখন আপনার কাছে যদি আমি একটা পোশাকের আবেদন করি, হয়তো আপনার কষ্ট হয়ে যাবে। সাহাবারা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হওয়ার পরে আমার খাদিজা ছিঁড়া জামা পরে মৃত্যুর পূর্ব মুহূর্তে জীবন যাপন করেছে। আমার সেই খাদিজা আজকে মৃত্যু বরণ করেছে। আমার খাদিজার কবরের পাশ থেকে তোমরা ছেড়ে চলে গেলেও খাদিজার কবরের পাশ থেকে আমি নবী মুহাম্মদ কেন জানি যাইতে পারি না? কলিজার টুকরা প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন আর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা চলে যাও। আমার খাদিজার সাথে আমি ছোট্ট একটি ওয়াদাবদ্ধ আছি, কমিটমেন্ট করেছিলাম। আমার খাদিজার কবরের প্রশ্নের জবাবগুলো কবরের প্রশ্নে, কবরের যে প্রশ্নগুলো করা হবে, মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো আমারে দিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী মুহাম্মদ কান্না করতে করতে পাগল প্রায় হয়ে গেল। আমার হাবিবের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার আরশ থর 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 করে কান্না শুরু করেছে, থর থর করে কাঁপতে শুরু করেছে। জিবরাইল চলে যাও তাড়াতাড়ি, আমার নবী মুহাম্মদের সান্ত্বনা দিয়ে দাও। আমার প্রিয় হাবিব তার সহধর্মিনী খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাবের দায়িত্ব গোটা পৃথিবীর কোন মানুষের কাছে আমি দেই নাই, ফেরেশতাদের হাতে আমি ছেড়ে দেই নাই। খাদিজার প্রশ্নের জবাবের দায়িত্ব জিম্মাদার যিনি হয়ে গেলেন, কলিজার টুকরা মুসলমান, জবান ছেড়ে একবার বলা যাবে কি আমাদের প্রভুর সেই নামটা কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সালাম জানাইলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন না, ভয় করার কোনো দরকার নাই।
আপনার খাদিজা, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজার কবরের প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে না। আপনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো। খাদিজার জবান, তার খাদিজার গোটা হায়াতে জিন্দেগির ইসলামের জন্য যেই দান, যেই ত্যাগ, যেই তিতিক্ষা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করে নিয়েছেন, স্বয়ং রব্বুল আলামিন নিজেই খাদিজার প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজির সহধর্মিনী আল্লাহ পাক রব্বুল আলামিন যারে সালাম জানাইছেন, এমন একজন মহিয়সী নারী যাকে দুনিয়ার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এমন একজন নারী কবরের ভয়তে কান্না করতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য কামনা করতে পারে। আর আপনি আর আমি দুনিয়ার বুকে আসার পরে মনে করলাম হয়তো আপনার আর আমার মৃত্যু হবে না, মরণ হবে না। এই ধ্যান ধারণা থেকে কত গুনার কাজ করলাম, পাপের কাজ করলাম, অন্যায় করলাম। বলেন তো, মৃত্যু থেকে বেঁচে থাকার একটা সেকেন্ড অতিরিক্ত কোনো সুযোগ কি আছে? কথা বলতে হবে, আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে কত সুন্দর করে স্পষ্ট করে বর্ণনা করে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষেরা, তোমরা যদি জমিন থেকে আসমান পর্যন্ত সিঁড়ি লাগিয়ে পালানোর জন্য চেষ্টা করো, তোমরা যদি লোহার সিন্ধুকের ভিতরে লুকিয়ে থাকো, পালানোর জন্য চেষ্টা করো, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড আগে কিংবা পরে হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এতে কি কোনো সন্দেহ আছে? কথা বলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটা জীব, প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুবরণ করার পরে একজনের কাছে প্রত্যাবর্তন করা লাগবে, ফিরে যাওয়া লাগবে। তিনি আর কেউ নয়, তিনি আপনার প্রভু, আমার প্রভু, তিনি হলেন আল্লাহ। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ভাইজি তোরে 30টা বছর এই দুনিয়ার আলো বাতাস আমি দেখাইলাম, 30টা বছরের মধ্যে এই যে নভেম্বর মাস চলতেছে, হায়াতে জিন্দেগির সব হিসাবগুলো আমি রব্বুল আলামিন মাইনাস করে দিলাম। নভেম্বর মাসের মাত্র 4টা তারিখ, 1 2 3 4, এই 4টা দিনের হিসাব একটু আমি আল্লাহর কাছে দিয়ে যা। আমার তো মনে হয় আমি দিতে পারবো না। কোথায় ব্যয় করেছি, কি করেছি, 4টা দিনের হিসাব আমি বাইজিদ দিতে পারবো না। আপনারা সম্ভবত দিতে পারবেন। পারবেন দিতে? প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, ওয়াবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, তার গুণকীর্তন করতে হবে। বেমালুম আপনি ভুলে গেলেন। যেহেতু সময় খুব কম, শরীরটাও বড় অসুস্থ লাগতেছে, বেশি সময় কথা বলতে পারবো না। ওয়াবুদুল্লাহ সংক্ষিপ্ত আকারে এই ছোট্ট শব্দটির উপরে যতটুকু কথা বলি ইনশাআল্লাহ বলার নিয়ত করেছি। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে রে মুসলমান। মৃত্যু আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে বরণ করতেই হবে, কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, প্রত্যাবর্তন করা লাগবে আল্লাহর কাছে। কি নিয়ে যাবেন আপনি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি না করে যদি তোমরা মৃত্যু বরণ করো, যখন তোমরা মৃত্যু বরণ করবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে 2টা দলে বিভক্ত করে ফেলবো। বলেন তো কলিজার টুকরা মুসলমান, কয়টা দলে বিভক্ত করা হবে?
একটু কষ্ট করে বলেন তো কয়টা দলে? একটু জিকির করেন সুবহানাল্লাহ। হুজুর একটু পানি দেন, ওইটুকু দেন, ওইটুকু দেন, ওইটুকু দেন, সমস্যা নেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম প্রিয় মুসলমান, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, প্রত্যাবর্তন করে যাওয়া লাগবে, ফিরে আসা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্রে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করে নিয়েছো আমি রব তোমাদেরকে অহেতুক সৃষ্টি করলাম খেলতামাশার জন্য? তোমরা দুনিয়ার বুকে গেছো, খাবে দাবে, ফুর্তি করবে, আনন্দ করবে, উল্লাস করবে, সংসার করবে, সন্তান জন্ম দিবে, মানুষ করবে, বড় বড় বিল্ডিং তৈরি করবে, ইমারত তৈরি করবে। এজন্য আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি। এই বিষয়টা কিন্তু এখানে শেষ নয়। অবশ্যই 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 তোমাদেরকে আমি রব্বুল আলামিন ও একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। বলেন ঠিক না বেঠিক? এরপরেই তিনি বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও আমার গোলাম ভুলে যেও না তোমাদেরকে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা লাগবে, ফিরে আসা লাগবে। দুনিয়ার বুকে তোমাদেরকে আমি যখন প্রেরণ করলাম, হাতে একটা ব্যাগ ধরাই দিলাম। এই ব্যাগটার মাধ্যমে তোমরা আখিরাতের জন্য কিছু বাজার সদাইপাতি করবে। আমাদের কপাল কত বড় খারাপ রে প্রিয় মুসলমান! দুনিয়ার বুকে আসার পরে, রং তামাশাই মেটে যাওয়ার পরে, বাজার করার জন্য যে ব্যাগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতে ধরাই দিলেন, ব্যাগটাই আমরা হারিয়ে ফেললাম। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আপনি যদি খালি হাতে ফিরে যান, রব বলছেন দুইটা দলে সেদিন আমি বিভক্ত করব। একটা দল হবে জান্নাতি, ডান দিকের কাতারে শামিল হবে, আর একটা দল হবে জাহান্নামী, তারা বাম দিকের কাতারে শামিল হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে বলি প্রিয় মুসলমান, ডান দিকের কাতারে যারা শামিল হবে তারা জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান দিকে, সামনের দিক থেকে ডান হাতে কিতাব ধরিয়ে দিবেন। জাহান্নামী ব্যক্তিগুলো বাম দিকের কাতারে শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বর্ণনা করেন, জাহান্নামী মানুষগুলোর বাম হাতে কিতাব ধরিয়ে দেওয়া হবে। কেমনে ধরানো হবে? যদিও বর্ণনাটা জয়ীফ। জাহান্নামী মানুষগুলোর হাতের নখগুলোকে বড় বড় করে দেওয়া হবে। এই হাতটা এরকম ভাবে পিছনের দিকে চলে যাবে, বক্ষ ভেদ করে যখন বাম হাতটা সামনের দিকে আসবে, জাহান্নামী মানুষগুলোর রব্বুল আলামিন তিরস্কার করতে করতে, অপমান করতে করতে, ওই জাহান্নামী মানুষগুলোর রব্বুল আলামিন বাম হাতে কিতাব ধরাই দিবেন। কলিজার টুকরা মুসলমান, জবান ছেড়ে একবার চিৎকার দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আল্লাহ তাআলা না করুন, আল্লাহ তাআলা বাম হাতের কিতাব ধরিয়ে দেওয়া ব্যক্তিদের কাতার থেকে আমাদেরকে হেফাজত করুন। বলুন না আমিন। কিতাব ধরিয়ে দেওয়ার পরে জাহান্নামী ব্যক্তিদের সাথে
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম নম্বর বাক্য, প্রথম নম্বর কথাটি কি হবে? সূরাতুল কাহফের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই জাহান্নামী, এই নাও ধরো, কিতাব ধরো, মিলিয়ে নাও। বাস্তব জীবনে তোমার কিতাবের ভিতরে যেটা আছে সেটা তুমি মিলিয়ে নাও। কোনো ভুল থাকবে না কিতাবের ভিতরে। ভুল থাকবে? একটু কথা বলেন। ভুল টুল করে কিতাবের ভিতরে কোনো লেখালেখা থাকবে বলে মনে হয়? জাহান্নামী মানুষগুলো কিতাবটা হাতে নিবে, এইভাবে কিতাবটি খুলবে। খোলার পরে দেখবে আল্লাহ হায়াতে জিন্দেগিতে যতটুকু আমল করেছিলাম আল্লাহ সবগুলো তো লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব ধরিয়ে দেওয়ার পরে জাহান্নামী মানুষগুলো বড় আফসোস করে ডাক দিয়ে বলবেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। ও গো রব্বুল আলামিন, আল্লাহ কিতাবটির ভিতরে আমার হায়াতে জিন্দেগির যতটুকু ভালো আমল করেছি, যা করেছি আল্লাহ সবগুলো লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামী মানুষগুলো বড় আফসোস করে কপাল থাবলাইতে থাবলাইতে কপালে এরকম বাড়ি মারবে, নিজের চামড়াগুলো এরকম টানতে থাকবে, চুলগুলো টানতে থাকবে, ডাকতে বলবে, আল্লাহ বড় আফসোস, ইল্লা আহসাহা, আমাদের কপালটা কত না খারাপ। হায়াতে জিন্দেগিতে যতটুকু আমল যা করেছে আল্লাহ সবগুলোই স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামী মানুষগুলোর ডাক দিয়ে বলবেন, ওরে জাহান্নামী, তোরা কি হায়াতে জিন্দেগিতে কোনোদিন কোন ইমাম সাহেবের মুখ থেকে কথা শুনিস নাই? হায়াতে জিন্দেগিতে কোন মুফাসসিরের মুখ থেকে কি কোরআনুল কারীমের এই আয়াতটুকু শুনিস নাই? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এমন কথা কি হায়াতে জিন্দেগিতে কোনোদিন শুনিস নাই? যারা পরিমাণ যদি তুমি ভালো আমল করো সেটাও কিয়ামতের মাঠে তোমারে দেখিয়ে দেওয়া হবে। যারা পরিমাণ যদি তুমি খারাপ কাজ করো সেটাও তোমারে দেখিয়ে দেওয়া হবে। ও জাহান্নামী, এমন কথা কি তোমারে হায়াতে জিন্দেগিতে কোনো ইমাম সাহেব, কোনো মোল্লা, কোনো মৌলবী সাহেব কি তোমারে শোনায় নাই? জাহান্নামী মানুষগুলো তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ এমন কাজ তো আমি করি নাই, এমন কথা তো শুনি নাই, পাপের কাজগুলো আমি করি নাই, অন্যায় কাজগুলো আমি করি নাই। আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে জাহান্নামী ব্যক্তিগুলো মিথ্যা কথা বলা শুরু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তখন ডাক দিয়ে বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। প্রিয় কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ আমার, তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা, আমি রব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক। আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা বলে থাকি একজন কিরামান আর একজন কাতিবিন। মাওলানা সাহেব, আমি কি ভুল বলছি নাকি এটা ভুল ধারণা? আমরা বলে থাকি কি যে একজন কিরামান আর একজন কাতিবিন। আসলে কিন্তু বিষয়টা এমন না। কিরামান কাতিবিন অর্থাৎ দুইজন সম্মানিত লেখক। কাতিবিন শব্দের অর্থ লেখক। কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক। তোমার দুই কাঁধে আমি রব্বুল আলামিন নিযুক্ত করে রেখে দিয়েছিলাম। তুমি হায়াতে জিন্দেগিতে যতটুকু ভালো এবং খারাপ আমল করবে, প্রত্যেকটা আমল লিপিবদ্ধ করার জন্য আমি রব্বুল আলামিন তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু কিছু ভণ্ডের গোষ্ঠী
বলবে কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যেদিন করবে ফরিয়াদ, আল্লাহর কাছে যেদিন করবে নালিশ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি দুনিয়ায় ছিলাম অমোঘ বাবার লোক। আর আল্লাহ বলবে ওরে শয়তানের বাচ্চা শয়তান, তোর ডান্ডা এমন ভাবে দিব তোর 14 গোষ্ঠীর নাম পর্যন্ত ভুলাই দিব। এমন ভণ্ডের বাচ্চা ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? ভণ্ড গোটা সমাজটা ছেয়ে গেছে। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, রং তামাশা করার সময় খুব কম। জাহান্নামী মানুষগুলো কিরমান কাতিবিন সম্মানিত দুইজন লেখক সম্পর্কে আল্লাহর কাছে অভিযোগ করে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই দুইজন সম্মানিত লেখক একটু ভুল ভাল লিখেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের সাথে ফেরেশতাদের কোনো দুশমনি আছে? আছে? ভুল ভাল লেখার কোনো সুযোগ আছে? নাই। কেন লিখবে রে ভাই? সুন্দর স্ত্রী নিয়ে কোনো মতবিরোধ নাই, এরপরে জমি জায়গা নিয়ে মতবিরোধ নাই, কেন ভুল ভাল লিখবে? রব্বুল আলামিন এই কিরমান কাতিবিন নামক দুইজন ফেরেশতা আল্লাহ সব ভুল ভাল লিখেছে, এগুলো আমি মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো রে শয়তানের গোষ্ঠী শয়তান, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েও আজকে তুই মিথ্যা কথা বলতেছিস। কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 64 নম্বর 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই দৃষ্টি শক্তি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মনে করতে পারেন প্রিয় মুসলমান, আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ জন্মগ্রহণ করলেন। এতগুলো মানুষের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে নেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার গোলাম আমি রব একটা ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করে রাখলাম। যখন তুমি ফিঙ্গার দিবে, ডান হাতের ফিঙ্গার দিবে 5টা আঙ্গুলের, বাম হাতের ফিঙ্গার দিবে 5টা আঙ্গুলের। আমি রব এমন একটা সিস্টেম করে রাখলাম, তোমার পাপ আর একজন পাপের সাথে সংমিশ্রণ হয়ে যাবে না। তোমার ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন আমার কিয়ামতের ময়দানে ডিসপ্লের ভিতরে একবারে স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হবে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আপনার পা আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। রব্বুল আলামিন হাত দ্বারা পরনার স্পর্শ করেছিল, ভালো ভালো কাজগুলি করে নাই। চোখ দ্বারা পরনার নারী দেখেছিল, জিনার কাজ করেছিল। আল্লাহ তোমার এই বান্দাটারে জাহান্নামের কাতারের ভিতরে নিক্ষেপ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটারে জাহান্নামের কাতারে কেমনে নিক্ষেপ করবে এবার শুনুন প্রিয় মুসলমান। একেবারে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করব, সর্বোচ্চ 10 মিনিট। আপনারা কি ধৈর্যচ্যুত হচ্ছেন? ধৈর্যচ্যুত হয়ে গেছেন অলরেডি, বুঝতে পারতেছি, যেহেতু লোকের সংখ্যা খুব কম। জাহান্নামী মানুষগুলোর আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে জাহান্নামে নেবেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আর একবার চিৎকার দিয়ে সমস্বরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামী মানুষগুলোর এই যে এইভাবে চুলের মুঠো ধরা হবে, ঘাড়ে হাত দেওয়া হবে, পিছনের দিকে মাজায় লাথি মারতে মারতে তারে জাহান্নামের দিকে নেওয়া হবে। উদখুলু তারে প্রবেশ করিয়ে দেওয়া হবে। যদি ভুল কথা বলি মাওলানা সাহেব আছে হয়তো আমার ভুলটা ধরবেন। উদখুলু তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। কোথায় প্রবেশ করানো হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বর্ণনা করেন আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের ওই দরজার ভিতর দিয়ে ওই বেঈমান ব্যক্তির প্রবেশ করিয়ে দেওয়া হবে। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আহা কত যন্ত্রণাদায়ক অপমানদায়ক ওই জাহান্নামী ব্যক্তির আযাবের ব্যবস্থা করা হবে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। একটু বলেন তো এই আযাব থেকে গজব থেকে আমরা কে কে বাঁচতে চাই? একটু দু হাত তুলে আল্লাহরে দেখাই দেন তো। আল্লাহ এই হাতগুলিরে কবুল করে নেন। এখন যদি আপনাদেরকে আযাব থেকে গজব থেকে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়ার দরকার আছে না নাই? আছে। বিশ্বাস হয় প্রিয় মুসলমান? হুজুর আপনি যা বললেন সব ঠিক আছে, 1.5-2 ঘন্টা ওয়াজ করলেন, আলহামদুলিল্লাহ সব মেনে নিলাম, কিন্তু হুজুর এই যে 2-4 ঘন্টা পরে একটা ফরজ বিধান ফজরের সালাত, হুজুর আপনি যাই বলেন এটা আমি পড়ব না। ঠিক আছে তো? পড়বেন নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফজরের সালাত আদায় করার সৌভাগ্য দান করেন। তাহলে আমরা এত সময় যে আলোচনা শুনলাম, ইবাদত হবে কার? দাসত্ব হবে কার? গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, ওয়াবুদুল্লাহ, বান্দা তুমি ইবাদত করবে আমি আল্লাহর, দাসত্ব করবে আমি আল্লাহর, গোলামি করবে আমি আল্লাহর। সংক্ষিপ্ত তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন 3টা মেসেজ দিয়েছেন। ওয়াবুদুল্লাহ, দাসত্ব করবে আমি আল্লাহর, গোলামি করবে আমি আল্লাহর। 2 নাম্বার মেসেজ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ঘোষণাটা দিয়েছেন কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদয় আচরণ করতে হবে, এইটা ফরজে আইন। এই ঘোষণাটা যিনি দিলেন জবান ছেড়ে বলেন তো তিনি কি?